আজকে বন্ধুদের সাথে শেয়ার করব পালং শাকের সম্পূর্ণ নতুন একটি রেসিপি, যা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু দারুণ জমে যাবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে। দুধটা ভিনিগার দিয়ে ছানা কেটে নিলাম। দুধ থেকে দেখো কি সুন্দর ছানা কেটে গেল। এবার ছানাটা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিলাম। গ্যাসে আর একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া পালং শাকটা। পালং শাকটা দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ধরে পালং শাকটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করিনি, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার পালং শাকের জলটা ঝরিয়ে নিলাম। তারপরে নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সার জার। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা। পালং শাক দেওয়ার পরে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে এবারে ঢাকাটা বন্ধ করে মিহি পেস্ট করে নিলাম। দেখো কি সুন্দর মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ছানার থেকে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এটাও মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। ছানাটা দিয়ে দিলাম। ছানার মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো আদা দিয়ে তারপরে এর ওপরে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। এবারে ছানাটাও পেস্ট করে নেব। ছানা পেস্ট করে নেওয়ার পরে ছানার থেকে ছোট ছোট লেচি কেটে এই বলগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করেছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে তারপরে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে ছানাগুলো দিয়ে দিলাম। ছানাগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। ছানার বলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ছোট এলাচ আর দারচিনি। ছোট এলাচ দারচিনি ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তার ওপর থেকে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া পালং শাক। পালং শাক পেস্ট দেওয়ার পরে তারপরে একটু দিয়ে দিলাম সামান্য জল। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিনি। এবারে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে যখন ফুটতে শুরু করবে তারপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতন সকলে একটা করে লাইক দিয়ে দেবে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অপূর্ব। ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।